আপনি জানেন কি পৃথিবীতে এমন একটা প্রাণী আছে যাকে দেখে অনেক বিজ্ঞানী পর্যন্ত অবাক হয়ে যায়। এটা যেন ভিন গ্রহ থেকে আসা কোনো প্রাণী। প্রাণীটির তিনটি হৃদয়, তার রক্ত নীল, আর শরীরের প্রতিটি হাত নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে। আশ্চর্য হচ্ছেন তো? হ্যাঁ, হওয়াই স্বাভাবিক। এই প্রাণীটির নাম অক্টোপাস। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই রহস্যময় প্রাণীকে নিয়ে। তার অবিশ্বাস্য সব বৈশিষ্ট্য, মানুষের সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনাগুলো, আর এমন সব তথ্য যা হয়তো আপনাকে ভাবিয়ে তুলবে আসলেই কি পৃথিবীর সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে ভিনগ্রহী কোনো রহস্য। অক্টোপাস শব্দের মানে হলো আট হাতওয়ালা। গ্রিক শব্দ অক্টো মানে আট, আর পাস মানে পা বা হাত। নামের মতোই তার আটটি লম্বা হাত। পৃথিবীর প্রায় সব সমুদ্রে এদের দেখা মেলে, তবে সবচেয়ে বেশি দেখা যায় প্রশান্ত মহাসাগর আর ভারত মহাসাগরের উষ্ণ জলে। গভীর সমুদ্র থেকে শুরু করে উপকূলের কাছাকাছি প্রায় সব জায়গাতেই তারা টিকে থাকতে পারে। এখন আসি তাদের আশ্চর্য শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যে। সাধারণ প্রাণীর যেমন আছে একটি হৃদয়, কিন্তু অক্টোপাসের শরীরে আছে তিনটি হৃদয়। এর মধ্যে দুটি রক্তকে ফুসফুসে পাঠায়, আরেকটি শরীরের বাকি অংশে রক্ত সরবরাহ করে। আশ্চর্যের বিষয়, যখন অক্টোপাস সাঁতার কাটে তখন যে হৃদয়টি শরীরে রক্ত পাম্প করে সেটি কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। শুধু হৃদয়ই নয়, অক্টোপাসের রক্তও আলাদা। আমাদের রক্ত লাল কারণ এতে আয়রনযুক্ত হিমোগ্লোবিন থাকে, কিন্তু অক্টোপাসের রক্ত নীল কারণ এতে আছে কপার ভিত্তিক হিমোসায়ানিন। ঠান্ডা পানিতে অক্সিজেন পরিবহন করার জন্য কপার আয়রনের চেয়ে কার্যকর, আর সেই কারণেই সমুদ্রের অন্ধকার ঠান্ডা জায়গাতেও অক্টোপাস টিকে থাকতে পারে। তাদের সবচেয়ে বিখ্যাত ক্ষমতা হলো নিজেদের শরীরের রং আর টেক্সচার পরিবর্তন করা। সেকেন্ডের ভেতরে তারা বালির মতো, পাথরের মতো বা প্রবালের মতো হয়ে যেতে পারে। এই ক্ষমতার জন্য তাদের বলা হয় ক্যামোফ্লাজ মাস্টার। বৈজ্ঞানিকভাবে এদের ত্বকে থাকে বিশেষ রঞ্জক কোষ ক্রোমাটোফোর, যা আলো প্রতিফলন আর শোষণ করে বিভিন্ন রং তৈরি করতে পারে। শুধু রং নয়, চামড়ার টেক্সচারও পাল্টাতে পারে, ফলে মনে হয় সত্যিই যেন একটা পাথর বা ঝিনুক পড়ে আছে। শিকারী মাছ তখন আর তাদের খুঁজে পায় না। অক্টোপাসের আত্মরক্ষার কৌশল বেশ অদ্ভুত। এরা কালি ছুঁড়ে নিজেদের রক্ষা করে। কোনো শত্রু অক্টোপাসকে আক্রমণ করলে এরা কালো কালি ছুঁড়ে মারে। এতে শত্রু বিভ্রান্ত হয়, শত্রুর ঘ্রাণ শক্তিও কিছুক্ষণের জন্য নষ্ট হয়ে যায়। এই সুযোগে অক্টোপাসটি পালিয়ে যেতে পারে। মাঝে মধ্যে বেশি বিপদে পড়লে এরা নিজের বাহু নিজেই কেটে ফেলে। কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যে কাটা বাহু আবার নতুন করে গজায়। পুনরায় গজানো নতুন বাহুটি আগের মতোই শক্তিশালী ও কার্যকর হয়। অক্টোপাসকে নিশাচর প্রাণীও বলা হয়, কারণ দিনে এরা সাধারণত সমুদ্রের নিচে গুহা বা পাথরের খাঁজে লুকিয়ে থাকে। শিকার করে রাতে। চলাফেরার জন্য এদের ইন্দ্রিয়গুলো তীক্ষ্ণ ও সজাগ থাকে। এদের দৃষ্টিশক্তি ও ঘ্রাণ শক্তিও বেশ প্রবল। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। অক্টোপাসকে অনেকে বলে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান অমেরুদণ্ডী প্রাণী। তাদের প্রতিটি হাতের মধ্যে প্রচুর নিউরন থাকে, তাই হাতগুলো আলাদা আলাদা কাজ করতে পারে। এমনকি অনেক সময় মাথা থেকে নির্দেশ না আসলেও হাত নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। গবেষণায় দেখা গেছে অক্টোপাস পাজল সমাধান করতে পারে, যার ফলে ভেতরের খাবার বের করতে পারে। এমনকি ল্যাবরেটরিতে রাখা খাবারে পৌঁছানোর জন্য পরিকল্পনা করে কাজ করতে পারে। অক্টোপাসের সাইজ কিন্তু সবসময় একরকম হয় না। সমুদ্রের কোথায় পাওয়া যাচ্ছে তার উপর নির্ভর করে কেউ হতে পারে হাতের তালুর মতো ছোট, আবার কেউ হতে পারে বিশাল এক দৈত্য। সাধারণত বেশিরভাগ অক্টোপাসের ওজন থাকে কয়েকশো গ্রাম থেকে কয়েক কেজি পর্যন্ত। তবে রেকর্ড করা সবচেয়ে বড় অক্টোপাস জায়ান্ট প্যাসিফিক অক্টোপাস, যার দৈর্ঘ্য 30 ফুট পর্যন্ত আর ওজন 270 কেজিরও বেশি হয়ে থাকে। অক্টোপাসের জীবনকাল খুবই সংক্ষিপ্ত। প্রজাতি ভেদে অক্টোপাসগুলো 6 মাস থেকে 5 বছর পর্যন্ত বাঁচতে পারে। তবে জায়ান্ট প্যাসিফিক প্রজাতির অক্টোপাসগুলো প্রায় 3 থেকে 5 বছরের মতো বাঁচে। অক্টোপাসের জীবনকাল এদের বংশবৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। পুরুষ অক্টোপাস স্ত্রী অক্টোপাসের সঙ্গে মিলিত হওয়ার কিছু মাসের মধ্যে মারা যায়, আর স্ত্রী অক্টোপাস মারা যায় ডিম ফোটার কয়েক মাসের মধ্যে। সাধারণত প্রজননের পর স্ত্রী অক্টোপাসের পরিপাকতন্ত্র অকার্যকর হয়ে যায়, এ কারণেই ওদের মৃত্যু হয়।
কারণ পরিপাকতন্ত্র অকার্যকর হয়ে গেলে এরা খাবার গ্রহণ বন্ধ করে দেয় এবং ধীরে ধীরে দুর্বল হয়ে মারা যায়। এবার আসুন কিছু বাস্তব ঘটনার দিকে, যেগুলো প্রমাণ করে এই প্রাণী সত্যি অনেক অদ্ভুত। প্রথম ঘটনা, ইনকি দ্য অক্টোপাস। নিউজিল্যান্ডের ন্যাশনাল অ্যাকোরিয়ামে রাখা এক অক্টোপাস একদিন তার ট্যাঙ্ক থেকে বের হয়ে ড্রেন পাইপ ধরে সমুদ্রে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে সবাই হতবাক। বিজ্ঞানীরা বলেন এটা হঠাৎ কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত একটি পলায়ন, অর্থাৎ অক্টোপাস ভেবেচিন্তে কৌশল করে পালিয়েছে। দ্বিতীয় ঘটনা, অক্টোপাসের প্রতিশোধ। এক গবেষণাগারে নিয়মিত একজন কর্মী এক অক্টোপাসকে বিরক্ত করত। কিছুদিন পর দেখা গেল সে কর্মী কাছে আসলেই অক্টোপাস তাকে লক্ষ্য করে পানি ছিটায়। পরে প্রমাণ হয় অক্টোপাস মুখ চিনতে পারে এবং যাকে অপছন্দ করে তাকে ইচ্ছা করে আঘাত করতে পারে। আমাদের মতোই তারও আছে আবেগের প্রকাশ। তৃতীয় ঘটনা, পল দ্য অক্টোপাস। 2010 সালের বিশ্বকাপে এই অক্টোপাস জার্মানি থেকে সারা বিশ্বে আলোচনায় উঠে আসে। খেলার আগে তাকে 2টি বাক্স দেওয়া হতো, প্রতিটিতে খাবার আর উপরে আঁকা থাকতো খেলার দলের পতাকা। আশ্চর্যজনকভাবে সে যে বাক্স বেছে নিত, প্রায় প্রতিবার সেই দলই ম্যাচ জিতত। ফলে বিশ্বকাপ জুড়ে মানুষ মজা করে তাকে ভবিষ্যৎ বক্তা বলতে শুরু করে। যদিও এটি কাকতালীয় ছিল, তবুও প্রমাণ হয় অক্টোপাসের পছন্দ করার প্রবণতা কতটা নিখুঁত হতে পারে। এইসব কাহিনীর বাইরে আছে আরেকটি বড় বিতর্ক। কিছু গবেষক বলেছেন অক্টোপাসের ডিএনএ এতটাই জটিল যে মনে হয় এটা পৃথিবীর কোনো সাধারণ প্রাণীর বিবর্তনের ফল নয়। তাদের ধারণা হয়তো কোটি বছর আগে পৃথিবীতে ভিন গ্রহ থেকে আসা কোনো ভাইরাস বা জিনগত উপাদান সমুদ্রের জীবদের মধ্যে ঢুকে পড়েছিল, আর সেই থেকেই তৈরি হয়েছে অক্টোপাস। যদিও বেশিরভাগ বিজ্ঞানী এই মতবাদ মানেন না, তবুও এত অদ্ভুত বৈশিষ্ট্য থাকার কারণে অনেকেই অক্টোপাসকে ভিন গ্রহের প্রাণী বলে ডাকেন। অক্টোপাস থেকে আমরা কি শিখতে পারি? এই প্রাণী আমাদের শেখায় পরিবেশের সাথে মানিয়ে নিতে পারাটাই সবচেয়ে বড় শক্তি। যে প্রাণী মুহূর্তের মধ্যে নিজের রং, আকার, আচরণ পাল্টে ফেলতে পারে সে টিকে থাকে লাখো বছর ধরে। আমরা মানুষও শিখতে পারি। বুদ্ধিমত্তা মানেই শুধু মস্তিষ্কের আকার নয়, বরং কৌশল আর অভিযোজন ক্ষমতা। এতক্ষণ আমরা জানলাম অক্টোপাসের 3টি হৃদয়, নীল রক্ত, ক্যামোফ্লেজ ক্ষমতা, বুদ্ধিমত্তা আর মানুষের সাথে ঘটে যাওয়া নানা বাস্তব ঘটনা। প্রতিটি তথ্য আমাদের নতুন করে ভাবায় পৃথিবীর ভেতরে কত রহস্য এখনও অজানা। আপনি কি মনে করেন? অক্টোপাস কি সত্যিই সমুদ্রের ভিনগ্রহী, নাকি প্রকৃতির এক নিখুঁত বিস্ময়? যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর কমেন্টে লিখে জানাতে পারেন পরের ভিডিওতে আপনি কোন রহস্যময় প্রাণীর গল্প শুনতে চান।